বন্ধুরা, গত পর্বে তোমরা দেখেছিলে তালহাদের স্কুলে সায়েন্স ফেয়ার হতে চলেছিল। এদিকে তালহাদের বন্ধু আসিফ কিছুদিন ধরে স্কুলে অনুপস্থিত ছিল। তাই তালহা ও সবুজ একদিন স্কুল শেষে আসিফের খোঁজ নেওয়ার জন্য তার বাড়ির দিকে যেতে থাকে। পথে তারা একটা আলো দেখতে পায়। সেটা ছিল একটা বাচ্চা এলিয়েন। মহাকাশযান নষ্ট হওয়ার কারণে বাচ্চা এলিয়েনটি পৃথিবীতে অবতরণ করেছিল। তালহা সেটাকে বাসায় নিয়ে যায়, কিন্তু দুষ্টু বিজ্ঞানীরা সেটার খোঁজ করতে করতে তালহার বাসা পর্যন্ত পৌঁছে যায়। তাহলে কি হবে এখন? তারা কি এই বাচ্চা এলিয়েনটিকে নিয়ে গিয়ে কেটে ছিঁড়ে পরীক্ষা করবে? চলো তালহা ও মিনি এলিয়েনের আজকের দ্বিতীয় ও শেষ পর্বে দেখি কি ঘটে। এই তো এলিয়েনটাকে আমি পেয়ে গেছি। আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। এবার পরীক্ষাগারে নিয়ে গিয়ে এটাকে গবেষণা করব, আর গবেষণার রিপোর্টগুলো বিদেশে অনেক দামে বিক্রি করে দিব, আর আমরা কোটি কোটি টাকার মালিক হয়ে যাব। হা 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 হা। খবরদার বলছি, ওর কোনো ক্ষতি করবেন না। যদি ওর ক্ষতি করেন তাহলে কিন্তু আপনাদের মস্ত বড় বিপদ হয়ে যাবে। সেই দুজন বিজ্ঞানী তালহার কোনো কথাই শুনল না। কিন্তু যখনই তারা ওই বোতলটা খোলার চেষ্টা করলো, সাথে সাথে সে বোতল থেকে একটা বিষাক্ত গ্যাস বের হলো, আর দুজন বিজ্ঞানীর সাথে সাথে ওখানে অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে সেখানে সবুজ এবং আসিফ এসে উপস্থিত হলো। যাক, ভালোই হলো তোরা চলে এসেছিস। আমাদের সন্দেহ সত্যি হয়েছে, আমাদের বুদ্ধিটাও কাজে লেগেছে। এখন আমার হাতের বাঁধনটা দয়া করে খুলে দে। আজকের জন্য মিনিকে বাঁচানো গেল। মিনি এলিয়েনকে আমি আমার পকেটে লুকিয়ে রেখেছি। এই নাও তালহা, তোমার মিনি এলিয়েনকে আমি তোমার হাতে তুলে দিলাম। আমি আগেই জানতাম ও একটা এলিয়েন, আর ওর উপর পৃথিবীর বিজ্ঞানীদের নজর ঠিক থাকবে। আর তাই তো আমি মিনিকে তোদের কাছে লুকিয়ে রেখেছি। আর তাই তো ওই বোতলের মধ্যে অজ্ঞান হওয়ার জন্য গ্যাস ভরে রেখেছি। তোমরা পৃথিবীর মানুষেরা সত্যি অনেক ভালো। তোমরা আমার জীবন বাঁচিয়েছো। তোমাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তোমাকে ধন্যবাদ দিতে হবে না, তবে এই লোক দুটোর এখন একটা ব্যবস্থা করতে হবে। পুলিশকে খবর দিয়ে ওদেরকে অ্যারেস্ট করিয়ে দিচ্ছি। একদম ঠিক বলেছ, আমি এখনই পুলিশকে কল করছি। পুলিশ আসা মাত্রই ওদেরকে ধরে নিয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ পৌঁছালো। এই লোক দুটোকে ধরিয়ে দিয়ে তোমরা খুব ভালো কাজ করেছো, কিন্তু তোমরা তো ওদের বিরুদ্ধে শক্তিশালী সুনির্দিষ্ট কোনো অভিযোগ দিচ্ছ না, আবার ওরাও কিছু বলছে না। শক্তিশালী কোনো প্রমাণ না থাকলে জানি না কদিন ওদেরকে আটকে রাখতে পারবো। খুব সম্ভবত ওরা অল্প দিনেই জামিনে বের হয়ে যাবে। স্যার, একদম ঠিক কথা বলেছেন। তাছাড়া ওদের পেছনে অনেক বড় বড় বিজ্ঞানীরা রয়েছে। ওরা নিশ্চয়ই ওদেরকে জেলখানা থেকে বের করে আনবে। কি বলছেন স্যার? ওরা তো অনেক বড় অপরাধী। অর্থ ও ক্ষমতার বলে অনেক বড় বড় অপরাধীরাও ছাড়া পেয়ে যায়। তবে আমি চেষ্টা করব ওদের যেন একটা শাস্তি হয়, কিন্তু তোমাদেরকে সতর্ক থাকতে হবে। কেন স্যার? এই যে এদেরকে তোমরা পুলিশের কাছে ধরিয়ে দিলে, এটারই প্রতিশোধ হিসেবে ওরা তোমাদের উপর আবারও আক্রমণ করতে পারে। যাই হোক না কেন, আমরা অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করব না। আপনি ওদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। এরপর সেই লোক দুটোকে পুলিশ ধরে নিয়ে যায়। ওদের বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ না থাকার কারণে কিছুদিনের মধ্যেই ওরা ছাড়া পেয়ে যায়। তালহার বুদ্ধিতে মিনি এলিয়েন সেবার বেঁচে গিয়েছিল। কিছুদিন পরেই স্কুলে সায়েন্স ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়, আর সেখানে স্কুলের সবাই উপস্থিত ছিল। তালহা, আসিফ, তোমাদের গ্রুপ কি বানিয়েছে আমাদেরকে দেখাও। স্যার, আমরা একটা ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি করেছি। এই ডিভাইসটা মূলত বয়স্ক মানুষদের জন্য। আমাদের দেশে অনেক বয়স্ক মানুষ আছেন যারা তাদের সন্তানদের ছাড়া একা থাকেন। কিন্তু এটা তো দেখে মনে হচ্ছে একটা মোবাইল ফোন। জি স্যার, আমাদের ডিভাইসটা দেখতে মোবাইল ফোনের মতো। এখানে বিভিন্ন হাসপাতালের এমার্জেন্সি নাম্বার সেভ করা আছে। বয়স্ক, বৃদ্ধ, বৃদ্ধা প্রয়োজন মতো খুব সহজেই হাসপাতালের সাথে যোগাযোগ করতে পারবে। সারাদিন তাদের সাথে কথা বলতে পারবে। ডিভাইসটিও নিজে থেকে বয়স্কদের প্রশ্ন করবে।
তোমাদের প্রজেক্টটা সত্যিই অনেক ভালো হয়েছে। বড় কোনো কোম্পানি যদি ইনভেস্ট করে তাহলে এই মোবাইল আকৃতিকে তারা সিলিকনের রোবট আকৃতি দিতে পারে, আর তখন এটা আরো প্রাণবন্ত হয়ে উঠবে। আচ্ছা, তোমরা এই প্রজেক্টটা কি নিজেরাই করেছো নাকি কেউ তোমাদেরকে সাহায্য করেছে? স্যার, প্রজেক্টটা আমরা নিজেরাই করেছি, কিন্তু আমাদের এক বন্ধু আমাদেরকে সহায়তা করেছে। জি স্যার, ও না থাকলে আমরা এই প্রজেক্টের কাজটা সুন্দরভাবে করতে পারতাম না। কিছুক্ষণ পর সায়েন্স ফেয়ারের পুরস্কার ঘোষণা করা হয়, আর সেখানে তালহারা জয়ী হয়। এরপর তালহাদের গোল্ডের মেডেল পুরস্কার দেওয়া হয়। তালহার এক মুহূর্ত দেরি না করে সেই গোল্ড মেডেল নিয়ে যায় মিনির কাছে। এই নাও মিনি, তোমার জন্য আমরা গোল্ড মেডেল এনেছি, এটা দিয়ে তুমি তোমার মহাকাশযান সারিয়ে নাও। তুমি সত্যিই আমার অনেক উপকার করলে। এই গোল্ড দিয়েই আমি আমার মহাকাশযান সারাতে পারবো এবং আবার আমি আমার পরিবারের কাছে ফিরে যাব। মিনি গোল্ড মেডেল দিয়ে তার মহাকাশযানটি সারিয়ে ফেলে। অবশেষে মিনি এলিয়েনদের চলে যাওয়ার সময়টি ঠিক হয়। আজ মিনি তার নিজের গ্রহে ফিরে যাবে, তাই সবার মন খুবই খারাপ। এই পাজির দল, তোরা আমাদেরকে অজ্ঞান করে ফেলেছিলি আর পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিলি, তাই না? আজ এই এলিয়েনদেরও ধরে নিয়ে যাব আর তোদেরও লাশ এখানে ফেলে যাব। মিনি, এ তুমি কি করলে? আমাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়ে দিলে। তুমি আমাকে বন্ধু ডেকেছো? আমরা এলিয়েনরা সবসময় বন্ধুর যত্ন নেই। জীবন দিয়ে হলেও বন্ধুকে আমরা রক্ষা করি, এটাই আমাদের ধর্ম। হা করে দেখছিস কি? বাচ্চাগুলোকে শেষ করে দে আর সবগুলো মিনিকে পাকড়াও করে গাড়িতে তোল। সব কয়টা গুন্ডাদের ধরে আমাদের শিপে নিয়ে যাও। আমরা এদের কেটে চিড়ে পরীক্ষা করে দেখব এদের মধ্যে কি আছে, যার কারণে মানুষ নাম নিয়েও এরা মানুষ না। আমাদের সবার বন্ধু ছিল মিনি, আমাকে বাঁচাতে গিয়ে সে জীবন দিয়ে দিয়েছে। এই কষ্টের স্মৃতি আমি কখনো ভুলতে পারবো না। না তালহা, আমাদের এলিয়েনদের চিকিৎসা অনেক উন্নত। মিনি এখনো মারা যায়নি। আমরা এখনো চেষ্টা করব তাকে বাঁচিয়ে তোলার জন্য। মা, তোমাদের যান ঠিক হওয়ার সাথে সাথে আমরা সিগন্যাল পেয়ে যাই, আর তাই আমরা এখানে এসে তোমাকে বাঁচাতে পারলাম। মা, আমাদের যান ঠিক করার জন্য আমার এই মানুষ বন্ধুরা আমাকে সাহায্য করেছে। ও তাই? তাহলে তোমার এই বন্ধুদেরও বলো আমাদের সাথে যেতে। না না বাবা, ওখানে গেলে আমাদেরকে তোমরা কেটে তিলে পরীক্ষা করবে। না বন্ধু, তোমরা তো ভালো মানুষ, আমার বন্ধু, তোমাদের কোনো ক্ষতি হবে না। চলো না আমাদের সাথে। না বন্ধু, তোমাকে ছেড়ে থাকতে আমাদের অনেক কষ্ট হবে, কিন্তু আমাদেরও তো মা বাবা আছে। আমরা তোমাদের সাথে চলে গেলে তারা অনেক কষ্ট পাবে। তুমি তোমার পরিবারের কাছে তোমার গ্রহে ফিরে যাচ্ছ, এটাই আমাদের জন্য অনেক আনন্দের। তোমাদের সাহায্যের জন্যই আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে পারছি। তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, তোমরা আমার জীবন বাঁচালে। আমরা তোমার জন্য কিছুই করিনি, যা করেছে সবকিছু তালহা করেছে, আর তাই ধন্যবাদটা তালহার প্রাপ্য। এরপর মিনি মহাকাশযানে চড়ে পৃথিবী থেকে বিদায় হয়, আর এভাবেই গল্পটা শেষ হয়। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো মিনি এলিয়েনের গল্পটি? ভালো লেগে থাকলে এক্ষুনি একটি লাইক দিয়ে দাও। এর পরের বার তোমাদের জন্য নিয়ে আসবো তালহার আরো একটি চমৎকার গল্প।
সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। বাই বাই।